কোরিয়ার একটি শহরে একে একে ঘটে যাচ্ছিল নির্মম হত্যাকাণ্ড। খুনের পেছনে পাওয়া যাচ্ছিল না কোনো বিশেষ কারণ। পুরো শহর ছিল আতঙ্কগ্রস্ত, পুলিশও সতর্ক। এমনকি আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার বসও তাকে ধরার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছিল। অবশেষে গ্যাংস্টার বস ওই কিলারকে শেষ করার এমন এক পরিকল্পনা বের করে যা সবাইকেই অবাক করে দেয়। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসা যাক আজকের এই অসাধারণ মুভির গল্পটি। আজকের মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। 2005 সাল। চাওনান শহরে একটি সাদা রঙের গাড়ি সামনের আরেকটি কালো রঙের গাড়িকে পেছন থেকে ধাক্কা মেরে দেয়। কালো গাড়ির মালিক গাড়ি থেকে বের হয় এবং বীমা আদায়ের জন্য গাড়ির ক্ষতিগ্রস্ত অংশগুলো ছবি তুলতে থাকে। আর যে লোকটি তার গাড়িতে ধাক্কা দিয়েছিল সে তার সাথে অদ্ভুত অদ্ভুত সব কথা বলতে থাকে এবং পর মুহূর্তেই হুট করে তার উপরে চাকু দিয়ে হামলা করে বসে আর তাকে তার গাড়িতে করে নিয়ে গিয়ে মেরে ফেলে। ফটোগ্রাফার থেকে লাশে পরিণত হতে লোকটির বেশি সময় লাগলো না। দুঃখজনক ব্যাপারটা, তাই না? পরের দিন কোরিয়ান তদন্তকারী তাইসু ক্রাইম সিনে পৌঁছায় এবং প্রমাণের খোঁজে সে লাশটিকে দেখতে থাকে। এরপর সে গাড়িটির পেছনের অংশটুকু দেখে যেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরই মধ্যে ডংসুককে দেখানো হয় যে অনেক ক্ষমতাবান একজন গ্যাংস্টার বস ছিল এবং যার বিশাল জোয়ার এক ব্যবসা ছিল। আর এটা হয়তো বুঝে গিয়েছেন যে তার এই ব্যবসা অবৈধ ছিল। একদিন সে তার শত্রুপক্ষের লিডারের সাথে একটি মিটিংয়ে ছিল। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে খুবই ঝগড়া হচ্ছিল, যার ফলে তাদের শিষ্যরা একে অপরের সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। এতে ডংসুক প্রথমে তো নিজের শিষ্যকে ঘুষি মারে আর এরপর অপরজনের মুখে হাত ঢুকিয়ে তার দাঁত বের করে আনে আর বলে, যখন বড়রা কথা বলছে তখন তোমাদের আওয়াজ কেন শোনা যাচ্ছে? এটা দেখে শত্রুপক্ষের অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপর ডংসুক তাকে মদ খাইয়ে লেনদেন পাকা করে নেয়। এদিকে পুলিশ স্টেশনে তাইসুক তার বসকে কিছু প্রমাণ দেখায় আর বলে গত কয়েকদিন ধরে হওয়া হত্যাকাণ্ডগুলোর ধরন একই এবং তাদের মারার জন্যও একই অস্ত্রের ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই দাঁড়ায় যে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ। কিন্তু তার বস তার কোনো কথার দামই দেয় না। তার কাছে মনে হয় তাইসুক হয়তো হলিউড মুভিটা একটু বেশি দেখে ফেলেছে। অন্যদিকে গ্যাংস্টার একাই ড্রাইভে বেরিয়ে পড়ে যাতে সে ব্যবসা নিয়ে কিছুক্ষণ একা একা ভাবতে পারে। তখনই তার গাড়িটিকে পেছন থেকে কেউ ধাক্কা মারে। এটি ছিল সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার। ডংসুক গাড়ি থেকে নেমে দেখে যে তার গাড়িতে বেশি আঘাত লাগেনি, তাই সে লোকটিকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তখনই লোকটি পেছন থেকে সে তার উপরেই হামলা করে দেয়। চাকুর আঘাত লাগার পরেও ডংসুক নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায় আর সিরিয়াল কিলারেরও 12টা বাজিয়ে দেয়। বুঝতেই তো পারছেন, এবার সিরিয়াল কিলার ভুল মানুষের পাল্লায় পড়েছে। যদিও সেই সিরিয়াল কিলার তাকে ভালোভাবেই জখম করতে পেরেছিল, কিন্তু গ্যাংস্টারও কম ছিল না। তাই সে তার কাছ থেকে চাকুটা ছিনিয়ে নিয়ে তার বুকেই ঢুকিয়ে দেয়। যখন কিলার বুঝতে পারে যে এর সাথে পারা আর সম্ভব নয়, তখন সে গাড়িতে উঠে ডংসুককে গাড়ি দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডংসুককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তার শিষ্যরা এটা ভেবে নেয় শত্রুপক্ষের লোকই হয়তো তার উপরে হামলা করেছে, এজন্য তারাও তাদের উপরে হামলা করে বসে। এদিকে সেই সিরিয়াল কিলার রক্তক্ষরণ বন্ধ করার জন্য নিজের আহত স্থানগুলোতে স্ট্যাপলার পিন লাগাতে থাকে। সে নিজের গাড়িটিও সেখানেই রেখে যায় আর পোশাকের জন্য একজন লোককে মেরেও ফেলে। পরের দিন ডংসুকের জ্ঞান ফেরে এবং সে নিজের শিষ্যকে বলে ওই লোকটি শত্রুপক্ষের লোক ছিল না, বরং সে তো অন্য কেউ ছিল। সেই কিলারের গাড়ির বিবরণ দেয় আর বলে যত দ্রুত সম্ভব ওকে আমার কাছে নিয়ে আসো। তখনই তাইসুক সেখানে চলে আসে। ডংসুকের পুলিশের উপরে ভরসা ছিল না, তাই সে রিপোর্ট লিখায়নি। যাওয়ার সময় তাইসুক তার গাড়িটি দেখে যেখানে গত মামলার মতো একই রকমের আঘাত ছিল। এরপর ডংসুক কিলার স্কেচ তৈরি করায় যেটি প্রায় একদম নিখুঁত তৈরি হয়েছিল। সে নিজের শিষ্যদেরকে সিরিয়াল কিলারের খোঁজ করতে লাগিয়ে দেয়।
সে তাকে পুলিশের আগে ধরতে চাচ্ছিল। এরই মধ্যে সিরিয়াল কিলার নিজের পরবর্তী শিকার করে ফেলেছিল এবং তার ট্রাক নিয়ে নিয়েছিল, কিন্তু ট্রাকে আরেকজন ব্যক্তি ছিল। সিরিয়াল কিলার তারও সার্জারি করা শুরু করে দেয় এবং এর মাঝেই তার চাকুটি নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর তাইসুক গ্যাংস্টার বসের অবৈধ ব্যবসার উপরে রেড লাগায়। এতে সে ডংসুকের সাথে সরাসরি দেখা করার সুযোগ পায়। তাইসুক তাকে বলে হামলাকারী একজন সিরিয়াল কিলার। ডংসুকেরও এটাই মনে হচ্ছিল, না হলে কোনো বোকা কেন তার উপরে হামলা করার সাহস করবে। এই হামলার কারণে আন্ডারওয়ার্ল্ডে ডংসুকের খ্যাতি যেন ধুলায় মিশিয়ে যায়, আর এই সুযোগ শত্রুপক্ষ নিচ্ছিল। আর এই সব কিছুর ক্ষতিপূরণ শুধু সেই কিলারকে ধরতে পারলেই সম্ভব হতো। এরপর ডংসুকের শিষ্যরা কিলারের গাড়ি আর তার চাকু খুঁজে পায়। কিছুক্ষণ পর ডংসুক আবারও তাইসুককে নিজের বাসায় ডেকে নেয়। সে তাকে বলে একজন গ্যাংস্টারের খ্যাতি তার জন্য সবকিছু, তাই প্রতিপক্ষের কাছে নিজের মর্যাদা প্রমাণ করার জন্য সেই কিলারকে যত দ্রুত সম্ভব ধরে ফেলতে হবে। এই জন্য তার তাইসুককে প্রয়োজন। সে তার সাথে একটি ডিল করে যে সেই কিলারকে যে আগে ধরতে পারবে সে তার হয়ে যাবে। তাইসুক ভাবছিল সেই কিলারকে ধরে সে কোর্টে নিয়ে যাবে, আর ডংসুক ভাবছিল সে তাকে কুকুরের মতো পেটাবে। ডিল শেষে ডংসুক তাকে বলে তাদের পুরো আলোচনাটাই রেকর্ড করা হয়েছে, এই জন্য তাইসুক তাকে ধোঁকা দিতে পারবে না। ডংসুক তাইসুককে কিলারের স্কেচ দিয়ে তাকে কাজে লাগিয়ে দেয়। ডিলের কারণে তাইসুক আর তার সঙ্গীরা ডংসুকের বিয়ার হাউসে যাওয়ার অনুমতি পেয়ে যায়, যেখানে কিলারের গাড়ি রাখা ছিল। তারা ডিএনএ নমুনা তদন্ত করা শুরু করে দেয়। এরই মধ্যে ডংসুক নিজের লোকদেরকে পাঠায় শত্রুপক্ষের বসকে মারার জন্য, কারণ সে ক্রমাগত আন্ডারওয়ার্ল্ডে ডংসুকের সম্মান কমে যাওয়ার সুযোগ নিয়ে যাচ্ছিল। এজন্য ডংসুক তার লোকদের দিয়ে তাকে মেরে ফেলে, তাও আবার কিলারের চাকু দিয়ে। এদিকে গাড়ি থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট এসে গিয়েছিল। সেই ডিএনএ গত সবগুলো ক্রাইম সিনের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল। একই সাথে সেই ডিএনএ চাকুতেও পাওয়া গিয়েছিল, যেটি ডংসুকের লোকেরা শত্রুপক্ষের বসের শরীরে রেখে এসেছিল। অবশেষে এই সবগুলো খুন সিরিয়াল কিলিং হিসেবে দায়ের করা হয়, আর পুরো পুলিশ বিভাগ এই মামলায় যুক্ত হয়ে যায়। এরপর তাইসুক রেগে ডংসুকের কাছে যায়, কিন্তু গ্যাংস্টার তাকে মেরে মাটিতে শুইয়ে দেয়। তবে ডংসুক স্বীকার করে যে সেই ক্রাইম বসকে সেই মেরেছে। কিন্তু এই নতুন খবরটি দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে যে সিরিয়াল কিলারই ক্রাইম বসকে মেরেছে। সিরিয়াল কিলার এই খবরটি টিভিতে দেখছিল, আর সে অনেক রেগে গিয়েছিল, কারণ ক্রাইম বসের খুনের দায় তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এজন্য সে ক্রাইম বসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার অ্যাসিস্ট্যান্টকে একটি চিঠি দিতে যায়। চিঠিতে লেখা ছিল, ক্রাইম বসের খুন আমার চাকু দিয়ে হয়েছে, কিন্তু এটি হয়েছে অন্য কারোর হাত দিয়ে। সে ডংসুকের দিকে ইশারা করে দেয়, যে কিনা সেখানেই বসেছিল। সেই রাতে কিলার একই প্যাটার্নে আরেকজনকে খুন করে। পরের দিন তাইসুক আর ডংসুক গাড়িতে প্রমাণ খুঁজছিল। যখনই তাইসুক স্টিয়ারিং হুইলে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়, তখনই শত্রুপক্ষের গ্যাং সেখানে এসে হাজির হয়। তারা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে দেয়। এরপর সিউজিন তাইসুককে স্টিয়ারিং হুইল থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দেয়। এই ফিঙ্গারপ্রিন্টের ব্যক্তিটির নিখোঁজ হওয়ার রিপোর্ট আগে থেকেই দায়ের ছিল। তাইসুক সেই ব্যক্তির বাসায় যায়, যেখানে অনেকগুলো সবুজ রঙের ট্যাঙ্ক রাখা ছিল। সেখানে আরো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল, যেমন শয়তানি বই, ওষুধের বোতল ইত্যাদি। সেখানে সে সন্দেহভাজনের ছবিও খুঁজে পায়, যেটি ডংসুকের স্কেচের সাথে মিলে যায়। এটা দেখে সে দ্রুত পুলিশ স্টেশনে ছুটে যায়, আর সেই ব্যক্তিটির সম্পর্কে সকল তথ্য খুঁজে বের করতে বলে। অন্যদিকে ডংসুক একটি মিটিংয়ে ছিল, যেখানে একজন লোক তার মজা নিচ্ছিল, তাও আবার তার সামনে বসে। প্রথমে তো ডংসুক হেসে উড়িয়ে দেয়, এরপর সে কষে তাকে একটা থাপ্পড় মারে, আর এরপর মারতেই থাকে যতক্ষণ না সেই লোকটি মারা যায়। তখনই তাইসুক তাকে কিলারের ভয়েসে মেসেজ পাঠায়, আর ডংসুক সেই ভয়েস শুনে এটা নিশ্চিত করে যে এটাই সেই সিরিয়াল কিলার। কিলারের নাম ছিল কাইয়ং। তার সম্পর্কে একটু খোঁজ নেওয়ার পর জানা যায় ছোটবেলায় তার বাবা তাকে খুব মারধর করত,
এরপর ডংসুক কাইয়ং এর ছবি নিজের গ্যাংয়ের সবাইকে দিয়ে দেয় আর সবাইকে তাকে খুঁজে বের করতে বলে। তারা শহরের প্রতিটি কোনায় কোনায় খোঁজ চালায়, কিন্তু কোথাওই তাকে খুঁজে পায় না। একদিন ডংসুক বাসের জন্য অপেক্ষা করছিল। তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই সে নিজের ছাতাটি একজন স্কুল ছাত্রীকে দিয়ে দেয়। প্রথমে তো মেয়েটি তাকে মানা করে দেয়, কিন্তু ডংসুকের অনুরোধে সেই ছাতাটি সে নিয়ে নেয়। তাইসুকো তখন সেখানে চলে আসে আর মেয়েটিকে বলে অপরিচিত কারো থেকে কিছু নেওয়া উচিত না, তারাও খারাপ হতে পারে। তখন মেয়েটি জবাব দেয়, আমার কাছে তো আপনাকেই খারাপ মনে হচ্ছে। জবাবটা সেই ছিল কিন্তু। মেয়েটি ডংসুকের ছাতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বাসে উঠে পড়ে। আসলে সেই সিরিয়াল কিলারও ওই বাসে বসেছিল, কিন্তু কেউই সেটি খেয়াল করেনি। সেদিন সন্ধ্যাবেলায় গ্যাংস্টার আর তার গোয়েন্দারা একই সাথে বসে খাবার খাচ্ছিল। তখনই খবরে দেখায় শহরে আরেকটি খুন হয়ে গিয়েছে। টিভিতে ডংসুকের ছাতাটিও দেখা যায়। এতে সে বুঝে যায় সেই মেয়েটিই খুন হয়েছে, যার সাথে তার বাস স্টপে দেখা হয়েছিল। এরপর তারা সবাই দ্রুত সব জায়গায় খোঁজ শুরু করে দেয় আর সব হোটেল, রেস্টুরেন্ট, এমনকি প্রত্যেকটি বাস রুটেও খোঁজ চালাতে থাকে। অবশেষে তারা একটি হোটেল খুঁজে পায়, যেখানকার মালিক এটা নিশ্চিত করে যে সে সিরিয়াল কিলার সেই হোটেলেই থাকছে, কিন্তু এই মুহূর্তে সে এখানে নেই। তারা সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে, যেমনটা একটা সিংহ তার শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। কিলার অনেক রাত করে ফেরে, সবাই তার জন্য অধীর অপেক্ষা করছিল, কিন্তু ঝড়ের আগে নীরবতাকে কিলার উপলব্ধি করতে পারে। তাই সে গাড়ির গতি বাড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশ আর গ্যাংস্টার সবাই মিলে তার পিছু নেওয়া শুরু করে দেয়। অনেকক্ষণ ধাওয়া করার পর তিনটা গাড়ি একে অপরের সাথে ধাক্কা খায়। তখন কিলার গাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে। তারাও তার পিছু নিতে থাকে। তাকে ধরার জন্য সবাই আলাদা আলাদা দিকে চলে যায়। এটা সুবিধা নিয়ে কিলার ডংসুকের শিষ্যকে একা পেয়ে তাকে মেরে ফেলে। ডংসুক যখন তার শিষ্যকে খুঁজে পায়, তখন মারা যাওয়ার আগে সে বলে যে কিলার কোন দিকে পালিয়েছে। ডংসুক রক্তের ফোঁটাগুলো অনুসরণ করে একটি বারে পৌঁছায়, যেখানে সে দেখে দুজন মেয়ে গান গাইতে গাইতে কান্না করছে। এটা দেখে সে বুঝে যায় যে কিলার ভেতরে আছে। কিলারও তার জন্য ভেতরে অপেক্ষা করছিল। ডংসুক দরজা ভেঙে ফেলে এবং ভাঙা দরজা দিয়ে তাকে মেরে মেরে আদমোরা বানিয়ে ফেলে। এরপর সে তাকে চালের বস্তার মতো টেনে নিয়ে যেতে থাকে। তাইসুক তাকে কল করে, কিন্তু গ্যাংস্টার তাকে এড়িয়ে যেতে থাকে। তাইসুক বুঝে গিয়েছিল যে সে এখন আর কিছুই পাবে না। এরপর ডংসুক কিলারকে নিজের বিয়ার হাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে সে কিলারের অবস্থা শোচনীয় করে ফেলে, কিন্তু এত কিছুর পরেও কিলার বেহাদের মতো হাসতে থাকে। ডংসুক তাকে কেটে টুকরো করার জন্য ধারালো অস্ত্র তুলে নেয়। তখনই তাইসুক সেখানে চলে আসে। গাড়ির সাথে ধাক্কা খাওয়ার কারণে গ্যাংস্টার অজ্ঞান হয়ে যায় এবং তাইসুক কিলারকে নিজের সাথে নিয়ে যায়। সে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে সবাই সিরিয়াল কিলারকে দেখে অবাক হয়ে যায়। পরের দিন পুলিশ ডংসুকের ব্যবসায় আবারও রেড লাগায়। অন্যদিকে পুলিশ স্টেশনে পুলিশ কিলারকে জিজ্ঞাসাবাদ করছিল। জিজ্ঞাসাবাদের সময় সাইকো কিলার একদম শান্ত হয়ে বসেছিল, আর এই জন্য তাইসুকের অনেক রাগ উঠছিল, কারণ তার কাছে কিলারের বিপক্ষে পোক্ত প্রমাণ ছিল না। কিলার রাসায়নিক পদার্থের ব্যবহার করে নিজের ফিঙ্গারপ্রিন্টও সরিয়ে রেখেছিল, যাতে সেটাকে খুনের অস্ত্রের সাথে ম্যাচ না করানো যায়। সে শুরু থেকেই সব কিছুর কথা ভেবে রেখেছিল। সে একই কথা কোর্টেও বলে যে আমি একজন সহজ সরল লোক আর আমি একদম নির্দোষ। বিচারকও তাকে শাস্তি দিতে দ্বিধাবোধ করছিল। সব ভিকটিমদের পরিবারই সেখানে বসেছিল, তারা শুধু এখন ন্যায় চাচ্ছিল। তারপর প্রসিকিউটর একজন সাক্ষীকে ডাকে, একমাত্র সাক্ষী যে সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে গিয়েছিল। সে ছিল ডংসুক। আসলে গত রাতে তাইসুক সাহায্য চাওয়ার জন্য গ্যাংস্টারের কাছে গিয়েছিল। সে বলে, আমরা দুজনই কিলারকে মারতে চাই, তাই এই জন্য আমাদের উচিত আইনের সাহায্য নেওয়া। সে একটি রেকর্ডিং চালু করে, যেখানে ডংসুক স্বীকার করেছিল যে সেই শত্রুপক্ষের বসকে মেরেছে। এখন ডংসুকের কাছে পুলিশের সাহায্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
ডংসুক বিশ্বাসযোগ্যভাবে নিজে সাক্ষ্য দেয় যে ইয়ংই চাকু দিয়ে তার উপরে হামলা করেছিল। তখনই ডিফেন্স অ্যাটর্নি মাঝখানে বলে, আমরা একজন অপরাধীর কথায় কিভাবে বিশ্বাস করতে পারি? তখনই ডংসুক জবাবে বলে, যদি ও তোমার পরিবারের কাউকে মারত তাহলে হয়তো তুমি এটা বলতে পারতে না। এদিকে এত কিছুর পরেও কিলার হেসে যাচ্ছিল, তাই ডংসুক দাঁড়িয়ে যায় আর নিজের শার্ট খুলে পুরো কোর্টের সামনে দেখায় যে ইয়ং তাকে কোথায় কোথায় চাকু দিয়ে আঘাত করেছিল। সেই ইয়ং এর স্কেচও দেখায়, যেটি হামলার ঠিক পরেই সে বানিয়েছিল। সে কিলারের লেখা চিঠিও কোর্টের সামনে পেশ করে, যেখানে লেখা ছিল, ক্রাইম বসের খুন আমার চাকু দিয়ে হয়েছে। আসলে ডংসুক পরে লেখাটুকু ছিঁড়ে ফেলেছিল। সবশেষে সে বলে, সেই রাতে আমি ইয়ং এর বুকে চাকু ঢুকিয়েছিলাম। এখনো সেটির চিহ্ন থাকার কথা। যখন পুলিশ তাকে চেক করে তখন তারা চাকুর আঘাত দেখতে পায়, ঠিক যেমনটা সে বলে। এই সব কিছু শুনে বিচারক ইয়ংকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, আর একই সাথে ডংসুককেও জেলে নেওয়ার আদেশ দিয়ে দেয়। কিন্তু সাক্ষী দেওয়ার কারণে তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে তাইসুকের পদোন্নতি হয়। যখন ডংসুক জেলে যায় তখন তার সব শিষ্যরা তাকে কুর্নিশ জানায়। সেখানে দূরের বেঞ্চে একজন বসেছিল, যাকে দেখে ডংসুক হাসছিল। আসলে ডংসুক একটা শর্তে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছিল, আর তা হলো পুলিশ যেন তাকে সেই জেলে ঢোকায় যেখানে কিলারকেও রাখা হবে। এরপর ডংসুক দড়ি নিয়ে ইয়ং এর কাছে যায়। সে তখন গোসল করছিল। সেখানে গিয়ে ডংসুক বলে, যে খেলা আমরা শুরু করেছিলাম সেটা শেষ করাও দরকার। তখনই সে হাসতে শুরু করে এবং কিলার কেঁদে দেবে। এমন সময়ে এই মুভিটি এখানে অসমাপ্ত রেখে